আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, হাউ আর ইউ? আপনারা কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। যুবদলের এক নেতাকে নাকি এরা রাতে গ্রেফতার করেছে, আবার সকালে তার লাশ পাওয়া গেছে। নিউজটা এরকম দিছে, রাতে গ্রেফতার যুবদল নেতা, সকালে তার মৃত্যু, শরীরে বিভিন্ন নির্যাতনের চিহ্ন। নিউজটা আমি দেখেছি আজকের প্রথম আলো পত্রিকায়, এবং প্রথম আলো পত্রিকার প্রধান পেজে এই নিউজটা ছাপিয়েছে এরা। এখন কথা হলো, গত 16-17 বছরে যেগুলা ডাল ভাতের মতো যেসব ঘটনা ঘটত, যেসব গর্হিত কাজ, জঘন্য ধরনের অপরাধ, এই কাজগুলা অন্ততপক্ষে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে দেশের মানুষ কখনো আশা করে নাই। অবিশ্বাস্য ঘটনা, এগুলা মেনে নিতে খুবই আমাদের কষ্ট হচ্ছে। সে যুবদল নেতা হোক আর যুবলীগের নেতা হোক, কোনো মানুষেরই বিচার বহির্ভূত হত্যা কোনো মানুষেরই কাম্য নয়। কোনো সভ্য জগতের সভ্য রাষ্ট্রে এইসব ঘটনা কেউ মেনে নিতে পারে না। আমরাও এইসব ঘটনা, এইসব নিউজ জানতে পেরে খুবই মর্মাহত। আমরা এই বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব, দয়া করে আপনারা আল্লাহর হস্তে যদি দেশ চালাতে না পারেন, আল্লাহর হস্তে আপনারা বাগেন। যদি আপনারা সরকার চালাতে ব্যর্থ হন, যদি আপনারা 24-এর এই জুলাই আগস্টের এই বিপ্লবের চেতনাকে আপনারা বিক্রি করে দেন, তাহলে আপনারা মানুষের কাছে মাফ চেয়ে আল্লাহর ওয়াস্তে আপনারা এইসব দায়িত্ব থেকে অব্যাহতি নেন, এবং যত দ্রুত সম্ভব ইলেকশন কমিশন সংস্কার করে একটা ইলেকশন দেন। দেশের মানুষ এখনো, দেশের 20 কোটি মানুষ হোক আর 16 কোটি হোক, 18 কোটি হোক, এই 18 কোটি মানুষ এখনো মরে যায় নাই। এরা অন্ততপক্ষে জীবিত আছে। এরা একটা ভোট দিয়ে তারা নির্ধারণ করতে পারবে, সিলেক্ট করতে পারবে যে তারা কাকে চায় বা চায় না। একটা সুষ্ঠু ইলেকশন দেন। আপনি সারা দেশ আর দেশের সব কিছু, সরকারের সব কিছু সংস্কার করতে গিয়ে, সংস্কার করতে করতে আপনারাই সংস্কার হয়ে যাবেন। আপনারা ইতিমধ্যেই ব্যর্থ হয়ে গেছেন। আপনাদের সফলতা কিছুই দেখা যাচ্ছে না। আপনাদের 6 মাস হয়ে গেল, আপনারা এখনো সংস্কারই করতে আছেন। আজ পর্যন্ত একটা বিচারের ফয়সালা আপনারা চূড়ান্ত করতে পারলেন না। অথচ দেখেন, সিরিয়াতে কয়দিন হইল, এরা ইতিমধ্যে বিচার করে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দিছে। আপনারা তো একজনেরও কিছু করতে পারলেন না। হাজার হাজার অপরাধী, লক্ষ লক্ষ অপরাধী, ঋণ খেলাপি, চুরি ডাকাতি, লুট করে দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, হাজার হাজার মানুষকে খুন করছে, গুম করছে। এইসব জিনিসের তো বিচার করতে হলে তেমন কিছু প্রয়োজন নেই। তারপরে আপনারা কিছু করতে পারতেছেন না। আপনাদের হাত পাও কি কেউ বাইন্ধা রাখছে না? আপনারা এই জুলাই আগস্টের চেতনা বিক্রি করে ফেলছেন কোনো বিদেশি শক্তির কাছে? আমরা কিছুই বুঝতে পারতেছি না। আপনারা দয়া করে এইসব প্রশ্নের স্পষ্ট জবাব দেন। যদি দেশ চালাতে ব্যর্থ হন, এখনো সময় আছে। আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা দায়িত্ব থেকে অব্যাহতি নেন, এবং দেশের জনগণের, দেশের মানুষের নির্বাচিত একটা সরকার দিয়ে আপনারা আল্লাহর ওয়াস্তে বিদায় হন। এর চেয়ে বেশি আর কিছু আপনাদেরকে আর বললাম না। অনেক কিছুই বলার ছিল। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। দেশে আসলে ইস্যুর অভাব নেই কথা বলার। সারা রাত যদি বলি হয়তো কথা বলা শেষ হবে না। তবে এইসব জঘন্য সংবাদ, এইসব জঘন্য অপরাধ ঘটতে দেখলে কোনো মানুষই আর মানুষ স্বাভাবিক থাকতে পারবে না, থাকার কথা না।